আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে আত-তাওহীদু আওজাবুল ওয়াজিবাত। তাওহীদ সবচেয়ে বড় ফরজ, সবচেয়ে বড় কর্তব্য তাওহীদ প্রতিষ্ঠা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এই আয়াতের মর্মার্থ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবর দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন, তিনি নির্দেশ দেন এবং আদেশ করেন, ওসিয়ত করেন তার নবীদের মাধ্যমে যে মানুষ যেন, তার বান্দারা যেন তিনি ব্যতীত আর কারো ইবাদত না করে, শুধু তাকেই ইবাদত করে এবং তার মাতা পিতার প্রতি সদ্ব্যবহার করে, সৎ আচরণ করে, ইহসান করে কথায় এবং কাজে, এবং তাদের প্রতি যেন কোনো অসৎ আচরণ বা কষ্টদায়ক আচরণ যেন তারা না করে, তাদের থেকে যেন মাতা পিতার প্রতি কোনো রকম কোনো অসৎ আচরণ না হয়। কারণ তারা তাকে জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন, তাদের অবদান অতুলনীয়, তাদের প্রতি কোনো প্রকারের অন্যায় অবিচার করা যাবে না। শুধু তাই নয়, তাদের প্রতি অনীহাও বোধ করা যাবে না। এই বিষয়গুলো থেকে আমরা আজকে জানি, যে আজকের আলোচ্য বিষয় থেকে আমরা আজকে যে বিষয়গুলো জানি সেটা হচ্ছে, এক নম্বরে তাওহীদ সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ এবং এটি সর্বপ্রথম নির্দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য, সবচেয়ে বড় ফরজ। এখানে তাওহীদ আল নাফি ওয়াল ইসবাত, আল্লাহ তাআলার জন্যই একাত্মবাদের ভিত্তিতে ইবাদত করতে হবে এবং আল্লাহ ব্যতীত যত মাবুদ রয়েছে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে, বর্জন করতে হবে। আর এখানে আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না বলে নাফি, যেটা নেতিবাচক রয়েছে, আল্লাহ ব্যতীত কারোর জন্য ইবাদত করা যাবে না, কিঞ্চিত পরিমাণেও না, শুধু তারই ইবাদত করতে হবে, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। 3 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে মাতা পিতার স্থান, তাদের মর্যাদা, তাদের গুরুত্ব আজকে আমাদের আলোচ্য বিষয় ফুটে ওঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হকের পর, তার অধিকারের পর মাতা পিতার হক, তাদের অধিকার তুলে ধরেছেন, যে তাদের প্রতি ইহসান করতে হবে, বাধ্যতামূলক, তাদের প্রতি অশোভনীয় কোনো আচরণ করা যাবে না। আর এটি আল্লাহর হকের পর মাতা পিতার হক আল্লাহ তাআলা বর্ণনা করেছেন 2 স্থানে। 4 নম্বর, মাতা পিতার প্রতি ইহসান করা, সৎ আচরণ করা, উত্তম আচরণ করা ওয়াজিব, এবং এটি যেই কোনো প্রকারের কথা এবং কাজের মাধ্যমে হতে পারে, তাদের প্রতি ইহসান করতেই হবে। 5 নম্বর বিষয়, মাতা পিতার অবাধ্য হওয়া, তাদের কষ্ট দেওয়া, তাদের প্রতি অসৎ আচরণ করা হারাম। এটাই আমাদের আজকের আলোচ্য বিষয় থেকে জানতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন, সঠিকভাবে জীবনযাপন করার তৌফিক এনায়েত করেন। দিনদার ফরজগার আল্লাহর বান্দাদের অধীনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শামিল করেন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।